সো হে গাইস, প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনার কথা ভাবছো তো অ্যাপোলো ইউনিভার্সিটি থেকে পড়লে কেমন হয়। তাদের প্লেসমেন্ট প্যাকেজ এক নম্বর তাদের অন ক্যাম্পাসিং প্লেসমেন্ট হয়ে যায় এবং খুব ভালো একটা প্যাকেজ থাকে। দ্বিতীয় নাম্বার, তুমি যদি তাদের সার্টিফিকেট নিয়ে অন্য কোনো হসপিটালে জবের জন্য যাও তো সবার আগে আই থিঙ্ক তোমাকেই চুজ করবে। সো আজকে ভিডিওর টপিক হচ্ছে অ্যাপোলো ইউনিভার্সিটি। মেনলি আজকে ফোকাস করবো প্যারামেডিক্যালের উপর এবং এছাড়াও আজকে যে ভিডিও টপিকগুলো থাকবে সেটা হচ্ছে অ্যাপোলো ইউনিভার্সিটি থেকে কোন কোন কোর্স করানো হয়, তাদের ফি স্ট্রাকচার কীরকম আছে, তাদের ডিউরেশন কত এবং অ্যাপোলো ইউনিভার্সিটি কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে এই সমস্ত টপিক নিয়ে আজকে ভিডিও, অ্যাডমিশন কীভাবে নেবে, ঠিক আছে, আজকে এইসব সব কিছু কভার করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম ইনফরমেটিভ অনেক রকম এডুকেশনাল রিলেটেড ভিডিও আসে। তো যারা জানো না, এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি এই অ্যাপোলো ইউনিভার্সিটি প্যারামেডিক্যাল নিয়ে কিন্তু আর একটা ভিডিও তুমি কিন্তু ইউটিউবে পাবে না। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাপোলো ইউনিভার্সিটি থেকে কী কী কোর্স করানো হয়, এটা একটু আমরা প্রথমে দেখে নিই। তো মেনলি হচ্ছে স্কুল অফ টেকনোলজি আছে, স্কুল অফ ম্যানেজমেন্ট আছে, স্কুল অফ হেলথ সায়েন্স আছে এবং স্কুল অফ ফার্মেসি আছে, ঠিক আছে। তো এই কিন্তু কোর্সগুলো এই অ্যাপোলো ইউনিভার্সিটি থেকে করানো হয়। তো ম্যানেজমেন্টের কী কী কোর্স এখানে অ্যাভেলেবেল রয়েছে, ম্যানেজমেন্টের কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তারপর টেকনোলজি, বিটেক, কম্পিউটার সায়েন্স আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, দেন সিএসসি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ডাটা সায়েন্স আছে, দেন তোমাদের মেশিন লার্নিং আছে, সাইবার সিকিউরিটি আছে, ঠিক আছে। তো এইদিকে হচ্ছে টেকনিক্যাল লাইনের। তারপরে ফার্মেসি বলতে শুধু কিন্তু এখানে বি ফার্মেসিটাই করানো হয়। বি ফার্মেসির ফিসটা আমরা এই পরে আলোচনা করছি। মেন আমরা আসি হেলথ সায়েন্সে। তো আমাদের হেলথ সায়েন্স বা অ্যালাইড হেলথ সায়েন্সে আমাদের কী কী কোর্স অফার করে। তো এক নম্বর হচ্ছে বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, ব্যাচেলার অফ ইমেজিং টেকনোলজি, বিএসসি অ্যানেস্থেসিয়া ও অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি রিনাল ডায়ালিসিস টেকনোলজি, বিএসসি রেসপিরেটরি টেকনোলজি, বিএসসি এমার্জেন্সি মেডিসিন টেকনোলজি। তারপর আছে বিএসসি অপটোমেট্রি টেকনোলজি, বায়োমেডিক্যাল সায়েন্স, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, হেলথ ফিজিওলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, মাস্টার অফ পাবলিক হেলথ, বিএসসি অকুপেশনাল থেরাপি, মাস্টার অফ ফিজিওথেরাপি। দেন আছে হেলথ ইনফরমেশন এবং অ্যানালাইটিক্স। তারপর আছে হেলথ ফিজিওলজি, ক্লিনিক্যাল ফিজিওলজি। সো এরকম কিন্তু অনেক কোর্স এখানে করানো হয়। তোমাদেরকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যদি কী কী কোর্স করানো হয় এ সমস্ত রিগার্ডিং কিছু জানতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, আমি তোমাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো যেখানে কী কী কোর্স করানো হয় এবং কত প্যাকেজ আছে, ঠিক আছে। তো এই ছিল কোর্স। আর আমরা এবার আলোচনা করে নেব যে ফি স্ট্রাকচার কীরকম আছে। অ্যাপোলো ইউনিভার্সিটির নাম শুনে তো মনে হচ্ছে যে হ্যাঁ অনেক ফিস হবে নিশ্চয়ই, ভালো কলেজ, খুব ফেমাস কলেজ, সব জায়গায় নাম শুনেছো। তো সেরকম কিন্তু একদমই নয়। তোমরা যদি কেউ অ্যালাইড হেলথ সায়েন্সের যে কোর্সগুলো আছে, মানে ব্যাচেলার ডিগ্রির যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত তোমাদের 4 লাখের ভিতরেই হয়ে যাবে, ঠিক আছে। তো খুব কিন্তু হাইফাই নয়। তুমি এর ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজগুলো আছে, আইকিউ সিটি বলো না, সরি আমি কোনো কলেজের নাম নেব না, মানে যে সমস্ত কলেজগুলো আছে ভালো ভালো কলেজ সেগুলো কিন্তু সবই 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ এরকম 4 লাখের ভিতরে কিন্তু সমস্ত কলেজের কোর্স ফি। তো আমার মনে হয় যে যদি কোনো একটা কোর্স করাই যায় তো সব থেকে বেস্ট কলেজ থেকে করাটাই বেটার হবে। তো আমার মনে হয় যে অ্যাপোলো ইউনিভার্সিটি তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে 2024-এ, ঠিক আছে। তো তোমরা এই কলেজ থেকে করতে পারো কোর্সগুলো। তো ফি স্ট্রাকচার তো আমি বললাম, এই অ্যালাইড হেলথ সায়েন্সের ফি স্ট্রাকচারগুলো আছে তোমার 4 লাখ। আর যদি কেউ ফার্মেসি করার কথা ভাবো, বি ফার্ম, তাহলে কিন্তু এর ফিসটা একটু হাই আছে, এটার মধ্যে 7 লাখের কাছাকাছি কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এরপর আমরা আসি যে কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই কোন কোন স্টেটে রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আছে, কিন্তু অনলি নার্সিং হয়। এবার প্যারামেডিক্যাল ফার্মেসি কোথায় কোথায় হয়, এক নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশে হয়, যেখানে ইউনিভার্সিটি আছে, বড় ইউনিভার্সিটি। তারপর চেন্নাই, এই দুটো জায়গাতে কিন্তু ক্যাম্পাস আছে, খুব ভালো ক্যাম্পাস, তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ এখন শুনছো ব্যাঙ্গালোরের বাইরে পড়তে গিয়ে অনেক রকম প্রবলেম ফেস হচ্ছে, কিন্তু এটা একটা রেপুটেটেড কলেজ, এখান থেকে ভালো মানে ফেসিলিটি প্রোভাইড করে, তোমাদের থাকা খাওয়া হোস্টেল কোনো সমস্যা নেই, তোমরা নির্ভয়ে ওখানে অ্যাডমিশন নিতে পারো। ছেলে মেয়ে উভয়ের জন্য বলছি, অনেক স্টুডেন্ট ওখানে আছে, তোমাদের মানে নিজের পার্সোনালিটি অনেক ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। বাইরের স্টেট বলে তোমরা ভয় পেও না। তোমরা যদি ভাবো যে আমি একটা প্যারামেডিক্যাল কোর্স করবো তো এই দুটো কলেজে তোমরা চুজ করতে পারো, ঠিক আছে। এবার আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলে নেবো যে কারা কারা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো তোমাদের এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু ক্লাস 12 সায়েন্স থাকতে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট থাকতে হবে এবং মিনিমাম 50% মার্কস কিন্তু তোমাদের তুলতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো এবার চলে আসি অ্যাডমিশন কীরকমভাবে নেবে। তো এটা অ্যাডমিশন প্রসিডিউরটা একটু তোমাদের এখানে ক্রিটিক্যাল আছে, ঠিক আছে। তো তোমরা একটা কাজ করতে পারো, আমার এই ডেসক্রিপশন বক্সে বা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি,
তোমরা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের খুব ইজিলি কোনো রকম প্রবলেম ছাড়াই একদম ইজিলি তোমাদের আমি অ্যাডমিশন প্রসেস 1 উইকের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আর এখানে সিট সংখ্যা বলে দিই খুবই কম, প্রত্যেকটা কোর্সের 50টা কোনোটা 30টা এরকম সিট আছে। এখন কিন্তু অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি ভেবে থাকো যে প্যারামেডিক্যাল কোর্সটা করবে তো যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমরা তোমাদেরকে সমস্ত হেল্প করে দেবো, আমাদের টিম আছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ, আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।